ওকে। আ ৫ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আপনি কি কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছেন? ওকে। আম ৫ আগস্টের পরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু পরিবর্তন হয়েছে। আমি যদি কিছু পজিটিভ চেঞ্জ এর কথা বলি, যেমন দেখুন এখন কিন্তু সবাই কথা বলছে। সবাই তাদের নিজেদের মতো করে কথা বলতে পারছে। ইভেন ভিন্ন মতাদর্শ বা ভিন্ন মতের দলগুলো কিন্তু একই টেবিলে একই সাথে বসে তারা আসলে ভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলছে, তাদের যুক্তিগুলো উপস্থাপন করছে। এবং যেটা গণতন্ত্রের এক অসাধারণ চর্চা। আপনি দেখেন ঠিক এখনকার সময়টাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে। লাইক যে মানুষটা বা যে পার্টি কোনো ভালো কাজ করছে সে সবার অনেক, অনেক বেশি প্রশংসা পাচ্ছে। এবং এর বিপরীতে যখন কোনো একটি কাজ করার পরে কোনো একটি দল বা পার্টি তাদের ভুল স্বীকার করছে, মানুষ কিন্তু তখনও তাদেরকে অনেক বেশি ভালোবাসছে, অনেক বেশি প্রশংসা করছে। এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু আসলে আসতে আমাদের অনেকটাই সময় লেগেছে। সেই সাথে আপনি যদি খেয়াল করেন, আপনি দেখতে পাবেন যে ভিন্ন দলগুলোর মধ্যে কয়টা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে। হয়নি কিন্তু। বিতর্ক হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা দল তাদের নিজস্ব মতামত উপস্থাপন করছে খুবই সুষ্ঠুভাবে। এবং এইভাবে আমাদের এখন বর্তমান যে রাজনীতি বাংলাদেশে আছে সেটা চলছে। বর্তমানে রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশন বা জেন জি যেটাকে আমরা বলছি। তারা আসলে কি চায়? দেখুন, তারা আসলে চায় একটা দুর্নীতিমুক্ত দেশ। কারণ দুর্নীতি একটা দেশের মেরুদণ্ড ভেঙে দেয়। ধরুন, একটা কাজের জন্য ৳৫০,০০,০০,০০০ বাজেট হয়েছে। সেখানে কাজ হয়েছে ৳১,০০,০০,০০০। এই যে এই জায়গাটাতে কতটা উন্নতি হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা হয়নি শুধুমাত্র দুর্নীতির কারণে। সো বর্তমানে ইয়াং জেনারেশন তারা আসলে চায় একটা দুর্নীতিমুক্ত দেশ, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং নারীরা নিরাপদ থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকবে। বর্তমান সময়ে আপনি দেখতে পাচ্ছেন যে কেউ যদি কোনো একটা ইভেন্ট, কোনো একটা অবদানকে পুঁজি করে সেটাকে সেল করে কোনো কিছু অর্জন করতে চায়, সেটা কিন্তু ইয়াং জেনারেশন একদমই পছন্দ করে না। তারা সেটা ধরতে পারে। তো আপনি কোনো একটা অবদানকে পুঁজি করে আপনি যদি সেটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখনকার সময়ে আপনি ভ্রান্ত কোনো ন্যারেটিভ যদি তৈরি করেন, সেটা কিন্তু মানুষ বুঝতে পারে এবং সেটা মানুষ ধরতে পারে। আপনি মানুষদেরকে ভুল ন্যারেটিভ খাওয়াইতে পারবেন না। মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে। এই দেশটি একটি সম্ভাবনার দেশ। এই দেশে কি নেই? নদী, সাগর, বন্দর, পাহাড়, উর্বর জমি সবকিছুই আছে। এই দেশে আছে শত, শত মেধাবী শিক্ষার্থী। শুধুমাত্র আমরা সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত আমাদের ব্রেন ড্রেন হচ্ছে এবং জেন জি সেটাই চাচ্ছে যে এই দেশটার সিস্টেমটা পরিবর্তন হবে। যেখানে মেধাবীরা সেই সুযোগটা পাবে যে তারা দেশের হয়ে কাজ করতে পারবে। তাদেরকে আর বিদেশে পাড়ি জমাতে হবে না। তারা তাদের মেধার যথাযথ মূল্যায়ন পাবে। আপনি যে বাংলাদেশী হয়ে কিভাবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরকে মক করতে পারেন যে তারা আসলে কি করছে? দেখুন, তারা কিন্তু ঠিকই বহির্বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন জিনিস বানাচ্ছে, বিভিন্নভাবে শাইন করছে। তাহলে নিজ দেশে কেন পারছে না? তারা নিজ দেশে পারছে না কারণ তাদেরকে সেই সুযোগ, সেই অপরচুনিটি দেয়া হচ্ছে না। সো জেনজি আসলে সেই জায়গাটা থেকে তারা আসলে চায় যে এই দেশটাই যেন তাদের একটি অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করে। এই যে বাংলাদেশের উন্নতি, দুর্নীতি বন্ধ হওয়া, তারপরে আমাদের সন্ত্রাস বন্ধ হওয়া, একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে আমরা নিজেদেরকে আরো অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার এই কাজগুলো কারা চায় না? দেখুন, ধ্বংসাত্মক অ্যাক্টিভিটি গুলোর সাথে যারা জড়িত তাদের সংখ্যা কিন্তু খুবই, খুবই কম। আপনি আপনি যদি প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু পরিবর্তন চায়। প্রত্যেকটা মানুষই চায় যে দেশে শান্তি বিরাজ করুক। কিন্তু খুবই কম সংখ্যক মানুষ যাদের কারণে পুরো দেশটা অশান্তিতে আছে। প্রায় বিভিন্ন জায়গায় মানুষ নিরাপত্তার ঝুঁকিতে থাকে। তাহলে আপনি দেখুন এই যে পরিবর্তনের হাওয়া লেগেছে, এই পরিবর্তনের ধারাবাহিকতা যদি রক্ষা করা হয়, তখন আসলে সংখ্যালঘুদের যে কর্মকাণ্ড সেটা ক্রমশই
হারিয়ে যাবে। হয়তোবা এটাই বাংলাদেশের পরিবর্তনের নতুন মাইলফলক হিসেবে যাত্রা শুরু হবে। তো আমরা চাই আমাদের আরো অনেক বেশি পজিটিভ পরিবর্তন আসুক। হ্যাঁ, এখনো যে অনেক বেশি পরিবর্তন হয়েছে তা কিন্তু না। এখন আমরা কিন্তু সঠিকভাবে বিচার পাচ্ছি না। আমাদের লেনদেন হচ্ছে এবং আমরা এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি। বাট এর পাশাপাশি আমরা কিন্তু কিছু পজিটিভ পরিবর্তনও দেখেছি। আমরা আরো কিছু পজিটিভ পরিবর্তনের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমাদেরকে সেই সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপদান করার জন্য চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।